দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী মাহবুব সৈকত। যুক্ত হচ্ছে তার সাথে। মাহবুব, সচিবালয়ে আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচি নিয়ে কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। আসলে আজ কিন্তু মন্ত্রী পরিষদের আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় সভা ছিল এবং এই সভায় গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আসলে আলোচনা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু সেগুলো আমরা দর্শকদের জানিয়েছি। তবে মন্ত্রী পরিষদের শুরুতেই আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু একটি অনুকরণীয় কাজ করেছেন। তা হচ্ছে যে বিশ্বের যে যুদ্ধ পরিস্থিতি, সেই যুদ্ধ পরিস্থিতির সময় আসলে জ্বালানি নিরাপত্তার যে বিষয়টি, সেটিও কিন্তু বৈঠকে আলোচনা এসছে। তো সেটি একদম সুনির্দিষ্টভাবে সারা দেশবাসী কিংবা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য কোনো নির্দেশনা জারি না হলেও একদম তিনি নিজে কিছু কাজ করেছেন যেটি ইউনিক হয়েছে এবং যেটি অনুকরণ করতে শুরু করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী এবং মন্ত্রীরাও। সেটি হচ্ছে যে তিনি তার দপ্তরের কিন্তু যেটি আলো ছিল, বৈদ্যুতিক বাল্ব, সেটি কমিয়ে দিয়েছেন। তিনি অর্ধেক অফ করে দিয়েছেন এবং এসি বা এয়ার কন্ডিশন যতগুলো চলছিলেন তারও অর্ধেক করে দিয়েছিলেন। তো এর মাধ্যমে জ্বালানি সাশ্রয়ের যে একটি উদাহরণ তিনি দিয়েছেন এবং এই বিষয়ে আসলে আলোচনা হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আসন্ন ঈদকে সামনে রেখে কিভাবে নির্বিঘ্নে ঈদ উৎসব করতে পারে এবং কিভাবে সেটি যাতায়াত নির্বিঘ্ন নিরাপদে হয় সেটি নিয়েও গুরুত্ব আরোপ করা হয়েছে এই আজকের যে মিটিংয়ে। তো সব কিছু মিলে আসলে মন্ত্রিপরিষদ সচিব এটি নিয়ে হয়তো বিকেলবেলা কথা বলবেন। অনানুষ্ঠানিকভাবে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন তিনি বিষয়গুলো জানিয়েছেন। আমাদের সাথে কথা বলেছেন প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, তিনিও এই বিষয়গুলো জানিয়েছেন। যদিও আনুষ্ঠানিকভাবে মন্ত্রী পরিষদের মিটিংয়ের যে বিষয় ব্রিফ করে থাকেন কিন্তু মন্ত্রী পরিষদ সচিব, সেটি বিকেলবেলা আসলে জানানো হবে। এছাড়া যে ঘোষণা ছুটি আসলে 7 দিন ঈদের করা হয়েছে, তার মধ্যে 17 তারিখ আসলে সবে কদরের বন্ধ এবং 18 তারিখ নির্বাহী আদেশে একদিন বন্ধ দেওয়া হয়েছে এবং তার মধ্যে শুক্রবার আছে, শনিবার আছে, এটি সাপ্তাহিক বন্ধের দিন। এছাড়া 26শে মার্চ জাতীয় দিবসের বন্ধ। তো সব মিলে কিন্তু ছুটি আসলে মোট 10 দিন হয়ে যাচ্ছে। 7 দিন হচ্ছে ঈদের ছুটি, এছাড়া এইগুলো মিলে 10 দিনের মোট ছুটি। আশা করছে যে নিরাপদে নির্বিঘ্নে আসলে এই ঈদ উৎসবটি হবে। সব কিছু মিলে আসলে এখন পর্যন্ত একটির পর একটি কিন্তু তার নিয়মিত যে সভা রয়েছে সেই সভাগুলো প্রধানমন্ত্রী করছেন। এছাড়া বিভিন্ন দপ্তরে আজকে সড়ক পরিবহন, নৌ এবং সেতু বিভাগের যিনি মন্ত্রী রবিউল আলম, তার দপ্তরেও কিন্তু মিটিং রয়েছে এবং সভা রয়েছে। সেই সভা কিন্তু করে সার্বিকভাবে হয়তো সেখান থেকেও নির্দেশনা যাবে। তো সব কিছু মিলে এই হচ্ছে এখানকার তথ্য। পরবর্তী যে সংবাদ আমাদের রয়েছে সেই সংবাদে আমরা আরও বিস্তারিত তুলে ধরব। মাহবুব, আপনাকে ধন্যবাদ।